বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। প্রাইমারি ট্রিটমেন্ট ফর ভেটেরিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল আহমেদ এখন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টা হচ্ছে গাভী বাচ্চা প্রসবের পর অনেক সময় আমরা বাছুরের দেখতে পাই নাভিতে হয়তো ইনফেকশন করেছে বা পোকা দিয়েছে বা নাভি ফুলে গেছে বা নাভিতে পোজ হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা হয় বাচ্চা প্রসবের পর। যেমন আমার সামনে যে বাছুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাছুরটা ডেলিভারির সময় তার এই বাহিরের নাভির নিচের অংশ দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, তার ৫-৬ লম্বা হয়ে বেরিয়ে এসেছে। আসলে এই সমস্যাগুলো দেখা দিলে খামারি প্রচণ্ড ভয়ের মধ্যে পড়ে যায়। এই বাছুরটা ডেলিভারি যখন হয় তখন এই নাড়িগুলো তাকে প্রচুরভাবে বাধাগ্রস্ত করে ফেলে এবং খামারি তখন ভয় পায় এবং তৎক্ষণাৎ সে আমাকে ফোন করে। তখন আমি তাকে বলি তার একটা যে কোনো নাড়ি যদি সমস্যা করে থাকে তাহলে তার মধ্যের অংশে কেটে দেওয়ার জন্য। তখন সে সেটাই করে এবং পরবর্তীতে বাচ্চাটা ডেলিভারি হয়। হওয়ার পরে আমি সেখানে উপস্থিত হই। আমি দেখি সেই নাড়িগুলো যথেষ্ট লম্বা ছিল। তখন আমি সেই নাড়িগুলোকে একটা সাইজ করে ২ আঙ্গুল রেখে বাদবাকি নিচের অংশগুলো কেটে দেই এবং তার রক্ত থামানোর জন্য আমি সেখানে তাকে কাটার ব্যবহার করি, অথবা আপনারা সুতোও ব্যবহার করতে পারেন এবং তার ওই জায়গাতে যাতে আর কোনো প্রকার কোনো ইনফেকশন না করতে পারে তার জন্য আমি তাকে দিনে ২ বার ভায়োডিন দিয়ে পরিষ্কার করতে বলি এবং তাকে আমি ডেক্সামেথাসোন গ্রুপের ইনজেকশন ব্যবহার করি ৩ দিন ৩ মিলি করে, এবং সাথে আমি সেফটিয়াক্সন ইনজেকশন ব্যবহার করি 1 গ্রাম করে। এভাবে আমি ৫ দিন চিকিৎসা করার পর আমি সুন্দর রেজাল্ট পেয়েছি। আপনাদের খামারিদের প্রতি উদ্দেশ্য করে আমি কিছু কথা বলছি। যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা ভয় পাবেন না। সেটাকে সুন্দরভাবে যদি আপনারা বুঝতে না পারেন, নিকটস্থল কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। নিজেরা কখনো কোনো কিছু করে নিজের ক্ষতি ডেকে আনবেন না। আর প্রাথমিকভাবে যদি আপনাদের কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে গ্রহণ করতে পারেন। যদি বেশি সমস্যা হয় তাহলে আমার নাম্বার দেয়া আছে, আপনারা আমাকে ফোন করতে পারেন। আমি যতটুকু পারবো আপনাদের জন্য করার চেষ্টা করব। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।